আপনারা যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ভারতে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। শুধুমাত্র যে আদার সুযোগ সুবিধা তা কিন্তু নয়, সেটা নিয়ে তো আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। যারা ব্যাংকে ইনভেস্ট করে তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাদের মধ্যে একটা সুযোগ সুবিধা হলো এফডি থেকে পাওয়া যায়, মানে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট। তাই আজকে আমরা আলোচনা করব যাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর বা তারও বেশি, তারা কি কি সুযোগ সুবিধা পাবে এফডি থেকে, এবং কোথায় রিটার্ন বেশি পাবে, এবং কোথায় ইনভেস্ট করলে তারা সব থেকে বেশি রিটার্ন তো পাবে, তার সঙ্গে তাদের সুবিধাও হবে। আপনাদের বাড়িতে আপনার বাবা, মা, দাদু, দিদা কেউ না কেউ তো রয়েছে। তাদের নামে যদি আপনারা ইনভেস্ট করেন বেশি ইন্টারেস্ট পাবেন। দেখুন, একই পরিমাণ টাকা যদি আপনি আপনার নামে রাখেন, তার থেকে বদলে আপনি আপনার মা বাবার নামে রাখেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে বা 80 বছরের ঊর্ধ্বে, তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন। এতে লাভ আপনাদেরই হবে। তাই আমরা অনুরোধ করব যাতে আপনারা সবাই এই ভিডিওটি দেখেন। যারা 60 বছরের ঊর্ধ্বে তারা তো দেখবেনই, যাদের বয়স 60 বছরের কম তারাও দেখবেন, যাতে এই বেনিফিট আপনাদের হাত থেকে না যায়। দেখুন, একটা জিনিস আমরা সবাই জানি, ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে বেশি সুদ পাওয়া যায় যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদের জন্য আলাদা আলাদা ইন্টারেস্ট রেট রয়েছে। যদি একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, যদি আপনাদের জেনারেলদের 6% দেওয়া হয়, তাহলে একটা সিনিয়র সিটিজেনকে 6.50% দেওয়া হবে। সেরকমভাবে 7% জেনারেল পেলে 7.50% সিনিয়র সিটিজেন পাবে। এছাড়াও আরও অনেক এফডি রয়েছে যেখানে বলা হয় স্পেশাল এফডি। সেসব এফডিতেও সিনিয়ররা বেশি বেনিফিট পায়। তাই আজকে আমরা আলোচনা করব যেখানে সব থেকে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে, যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পোস্ট অফিস। এইসব ক্ষেত্রে যদি আপনি এফডি করান বা এইসব ব্যাংকে যদি আপনি এফডি করান, তাহলে কোথায় আপনি বেশি লাভবান হবেন, মানে কোথায় ইনভেস্ট করে সিনিয়ররা সব থেকে বেশি বেনিফিট পাবে। দেখুন, একটা কথা, এই 4টি ব্যাংকের ব্যাপারে আমরা আলোচনা করব, তার সঙ্গে আমরা এফডির ইন্টারেস্ট রেট দেখব সিনিয়রদের ক্ষেত্রে। বারবার বলছি, আমরা সিনিয়রদের ইন্টারেস্ট রেট দেখব এবং সবগুলোকে কম্পেয়ার করব, ক্যালকুলেশন করব এবং আপনাদেরকে দেখাবো কোথায় ইনভেস্ট করে আপনারা বেশি বেনিফিট পেতে পারেন। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক বা 5 বছর বা তারও বেশি টাইমের জন্য ইনভেস্ট করলে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট কোথায় পাবেন এবং কোথা থেকে আপনি বেশি রিটার্ন পাবেন। আপনারা হয়তো এখন সবাই শুনেছেন যে কিছু কিছু ব্যাংকে স্পেশাল এফডি দেয়, যেরকম ধরুন SBI-তে, PNB-তে বা ব্যাংক অফ বরোদাতে বা আদার্স ব্যাংকে সব জায়গাটায় স্পেশাল এফডি বলে চালু করা হয়েছে। 444 দিন, 377 দিন, 1082 দিন, 1086 দিন, এইরকম। শুধু মনে রাখবেন, সব ধরনের স্পেশাল এফডি কিন্তু ভালো নয়। কিছু কিছু ভালো রয়েছে, সেগুলো তো আলোচনা করব। যেরকম 1204, 1086, এগুলো আমারও পার্টিকুলার মনে হয় না ভালো। তাই আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলোকে আমি ধরবো না, আমার কাছে এগুলো ভালো নয়। যেগুলো স্পেশাল এফডি ভালো সেগুলো আজকেও আলোচনা করব। যদি আমরা একটা চার্ট ধরে আলোচনা করি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনি 7 থেকে 45 দিনের এফডি করান, 3.55%-এর মতো ইন্টারেস্ট রেট পাবেন। 46 থেকে 179-তে 5.40, তো এইগুলো বাদ দিচ্ছি। 1 থেকে 2 বছরের মধ্যে করালে 6.75 পাবেন। 2 থেকে 3 বছর 6.90, 3 থেকে 5 বছর 6.80 এবং 5 থেকে 10 বছরের জন্য করালে 7.05%-এর মতো আপনারা রিটার্ন পাবেন, মানে ইন্টারেস্ট পাবেন। আর যদি 444 দিনের জন্য এফডি করান, তাহলে 6.95% ইন্টারেস্ট রেট পাবেন। সেরকমভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও 1 বছর এফডিতে 6.75, 2 থেকে 3 বছর এফডিতে 6.80 আর 5 থেকে 10 বছরের এফডিতে 6.80। আর যদি 444 দিনের স্পেশাল এফডি করান, তাহলে 7.10%-এর মতো রিটার্ন পাবেন। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও চেক করতে পারেন। আমি ডেসক্রিপশনে প্রতিটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, সেখানেও চাইলে একবার করে আপনি চেক করে নিতে পারেন। PNB-তে আরও কিছু স্পেশাল এফডি রয়েছে, সেগুলোতে ভুল করেও আপনারা ইনভেস্ট করবেন না। সেখানে ইনভেস্ট করা মানে আপনার লোকসান হওয়া। তাই আমি একদম ক্লিয়ার কাট কথা বলছি, সেই সব এফডিকে ইগনোর করুন। ব্যাংক অফ বরোদাতেও এরকম ভাগ রয়েছে, 7 থেকে 14, 15 থেকে 45, যেগুলোতে বেশি কেউ এফডি করায় না। কিন্তু যেগুলো বেশি এফডি করানো হয়, 1 বছরে 6.60, 2 থেকে 3 বছরে 6.75, 3 থেকে 5 বছরে 6.90, 5 থেকে 10 বছরে 7%। আর যদি আপনি স্পেশাল এফডি করান, সেখানে 6.95%-এর মতো রিটার্ন পাবেন। আর যদি আপনারা পোস্ট অফিসে এফডি করান, তার জন্য আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি
বলছি পোস্ট অফিসের এফডি সম্পর্কে। 1 লক্ষ না 10,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা অবধি আপনি যদি ইনভেস্ট করেন কীরকম রিটার্ন পাবেন ক্যালকুলেশন সহকারেও বুঝিয়েছি। তাই আমি বলবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিওটি শেষে সেটাও দেখে নিতে পারেন। যদি ইন্টারেস্ট রেটের কথা বলি তাহলে সেখানেও আপনি কিন্তু 5 বছরের এফডি করালে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.50, সেটা সিনিয়র হোক বা জেনারেল সবার জন্যই সেম রয়েছে। আবার যদি আপনি 3 বছরের এফডি করান সেখানে আপনি পাবেন 7.10, 2 বছরের এফডিতে আপনি পাবেন 7% এবং 1 বছরের এফডিতে আপনি পাবেন 6.9%। মোটামুটি যদি আমি ক্যালকুলেশনে যা বুঝলাম সর্বোচ্চ সুদ কোথায় দেওয়া হচ্ছে, সবার প্রথম পিএনবিতে 7.10% আমি পেয়েছিলাম কত দিনে 444 দিনের এফডিতে। পোস্ট অফিসে এরকম কোনো এফডি নেই যেখানে আপনি একটা স্পেশাল এফডি করিয়ে বেশি ইন্টারেস্ট পাবেন। তো সেই হিসেবে দেখতে গেলে পিএনবিতে বেশি ভালো ইন্টারেস্ট দিচ্ছে 7.10%। তাহলে চলুন একটু খাতা কলমে ক্যালকুলেশন করে দেখি কোথায় ইনভেস্ট করলে আমরা বা আপনাদের বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আমরা যদি আমাদের বাবা মার নামে করি বা গুরুজনেরা যদি নিজেদের নামে করে তাহলে কোথা থেকে বেশি রিটার্ন পাবেন। এবং তার সঙ্গে অনেকে একটা প্রশ্ন করবে যে আমার তো এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তাহলে আমি আমার ব্যাংক থেকে কত ইন্টারেস্ট বা রিটার্ন পাবো। আপনাদের যদি এইসব ব্যাংক ছাড়া আদার্স ব্যাংকে কোনো থাকে অ্যাকাউন্ট তাহলে সেখানকার ইন্টারেস্ট রেট আমাদেরকে জানান। না জানা থাকলে আপনি বলেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করে আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট এবং টেলিগ্রামে যুক্ত হতে পারেন। এখানেও আমরা কম্পেয়ার করি, তুলনা করি এবং পুরো ক্যালকুলেশন দেখাই 1 লক্ষ 2 লক্ষ 10,000 20,000 টাকা ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পেতে পারেন, কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন। তাই ডেসক্রিপশনে সেগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোকে একবার ভিজিট করতে ভুলবেন না। ক্যালকুলেশন দেখে কিন্তু একটাই শেষ কথা বেরোলো যে ব্যাংক সবই ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন ব্যাংকে আপনি কত টাইমের জন্য ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন। মানে পিএনবিতে আপনি যে কত দিনের জন্য ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন সেরকমভাবে এসবিআইতে না হলে ব্যাংক অফ বরোদা, না হলে আপনি পোস্ট অফিস, আপনাকে বুঝতে হবে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন এবং কত দিনের জন্য ইনভেস্ট করলে আপনাকে বেশি রিটার্ন কোন ব্যাংক থেকে দিচ্ছে। এইসব ক্যালকুলেশন যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলেই আপনারা ঠিক জায়গায় ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবেন। আবার যদি আপনাদের মনে হয় যে এইসব ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন নিতে পারেন, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলতে পারবেন, যেখান থেকে আমরা আরও বেশি হেল্প আপনাদের করতে পারবো। দেখুন এখানে 2-3টা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। সবার প্রথম আমরা পিএনবি, তার সঙ্গে কিন্তু আমরা নেব কি এসবিআই এবং আপনারা আরেকটা কি ব্যাংক দেখেছেন বিওবি, ব্যাংক অফ বরোদা এবং পোস্ট অফিস। আমরা কিন্তু এই কয়টার হিসেব করব। এখানকার মধ্যে আমার কাছে যেগুলো বেশি মনে হবে যে ইম্পর্টেন্ট, যেরকম ধরুন পিএনবিতে আপনি 444 দিনের জন্য আপনি কিন্তু এফডি করাতে পারেন, সেরকমই এসবিআইতে 5 বছরের জন্য সবথেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে। আমি যে একটু আগে আপনাদের চার্টগুলো দেখিয়েছি সেখানে যদি আপনারা একটু ওয়েট করে দেখেন তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। এবং পোস্ট অফিসে আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন, মানে বেশি ইন্টারেস্ট পাবেন। তাই যেগুলো বেশি ইন্টারেস্ট আমি সেগুলোকে ধরছি। যদি আপনারা পিএনবিতে 1 লাখ টাকা ইনভেস্ট করেন 444 দিনের জন্য তাহলে আপনাকে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 7.10%। তাই তো ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে। তার মানে আপনি আনুমানিক কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, মানে পিএনবিতে ইনভেস্ট করে আপনি আনুমানিক রিটার্ন যেটা পাবেন সেটা হলো 18,637 টাকার মতো আপনি আনুমানিক রিটার্ন পেতে পারেন। মানে এই টাকা আপনি ইনকাম করতে পারবেন 444 দিন। তার মানে কত দিন দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে 1 বছরের থেকে কয়েকটা দিন বেশি বা কয়েকটা মাস বেশি। কিন্তু যখনই এটা চলে যাবে এসবিআইতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও কিন্তু 444 দিনের এফডি রয়েছে, সেটা আপনি জানেন। কিন্তু সেখানে কি হচ্ছিল, সেখানে কিন্তু 7%-এরও কম ইন্টারেস্টে দেওয়া হচ্ছিল। তার জন্য আমরা এটাকে ধরিনি, কারণ আমার মনে হয়েছে এটাকে ধরাটা বেকার, যেটা আমার মনে হয়েছে। তাই আমরা ধরেছি 5 বছরে এসবিআইতে বেশি ইন্টারেস্ট দিচ্ছে সিনিয়রদের জন্য। কত দিচ্ছে? 7.05%। 1 লাখ টাকা যদি আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে আমরা কত পেতে পারি, মানে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা কত পেতে পারে 5 বছরের জন্য যদি ইনভেস্ট করে 7.05 এর ইন্টারেস্ট রেট অনুযায়ী, তাহলে 35,000 টাকার মতো এখানে বেশি রিটার্ন পেতে পারে। মানে 35,000 টাকা পুরো 5 বছরে রিটার্ন পাবে। এবার যদি সেই সেম ক্যালকুলেশন আমরা পোস্ট অফিসের সাথে করি তাহলে কত টাকা রিটার্ন পাবে। এবার এখানেও কিন্তু একটা জিনিস বোঝার রয়েছে,
সেটা হলো এখানে যদি আপনি 5 বছরের জন্য পোস্ট অফিসে 1,00,000 টাকা ইনভেস্ট করেন, 7.50% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, তাহলে আপনারা যেটা পাবেন সেটা হলো 38,570 টাকা। এটা আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে এখান থেকে মোটামুটি বুঝে গেলাম যে পোস্ট অফিসে আমাদেরকে সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে, সিনিয়র হন বা আপনি জেনারেল। যদি পার্টিকুলার সিনিয়র হিসাবে আপনাকে ইনভেস্ট করতে হয়, পিএনবি আমার কাছে বেস্ট মনে হয়েছে। 444 দিনের হিসেবে সবথেকে বেশি রিটার্ন দেওয়া হচ্ছে। আর এবার যদি আপনি বলেন তাহলে ব্যাঙ্ক অফ বরোদা কোথায় গেল? দেখুন, ব্যাঙ্ক অফ বরোদাতে আমার একটাও এফডি পছন্দ হয়নি। এফডি আমার নো পছন্দ, কোনো পছন্দই হয়নি আমার এফডি। তাই আমি ব্যাঙ্ক অফ বরোদাকে লিস্টে রাখছি না। কারণ 1,00,000 টাকা ডিপোজিট করে যদি আমি ভালো রিটার্ন না পাই, তাহলে সেই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট খোলা বা এফডিতে ইনভেস্ট করাটা বেকার মনে হয়। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই 4-5টা ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি, সবার প্রথম হলো পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এবং তারপরে চলে আসবে পোস্ট অফিস। এই দুটোতে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আপনারা কিন্তু আবার ট্যাক্সেরও ছাড় পাবেন। সেটা আপনি এসবিআই থেকেও পাবেন, পিএনবি থেকেও পাবেন, আবার পোস্ট অফিস থেকেও পাবেন। যদি আপনারা কম টাইমের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে পিএনবি বেস্ট, এটাই লাস্ট কথা। আর যদি আপনারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে পিও বেস্ট, আমার কাছে এটাই লাস্ট কথা। তাহলে আপনারা এখান থেকে সুন্দরভাবে ক্যালকুলেশনটা বুঝে গেছেন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, এবং এই 4টা ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে কি না। যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা কোথায় ইনভেস্ট করবেন। সব থেকে শেষ কথাই, যদি আপনারা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আর যদি আপনারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে পোস্ট অফিস আপনারা দেখতে পারেন। তাহলে আশা করব এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ভালো রিটার্ন পাওয়ার জন্য ভালো ব্যাঙ্ক বা ঠিকঠাক স্পেশাল এফডি খুঁজে বের করবেন, এবং তার সঙ্গে এইসব ব্যাঙ্কে কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন, আশা করি সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আপনাদের মনে হয় যে এইসব ব্যাঙ্কে কীভাবে ইনভেস্ট করব, ফর্মটা আমরা ফিল আপ করতে পারছি না, সেটাকেও করে দেখান, তো তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও নিয়ে আসব, এবং এরকম ভিডিও আমরা সবসময় নিয়ে এসে থাকি, যাতে আপনাদের বাড়িতে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের অনেক সুযোগ হয়, সুবিধা হয়। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য হোক বা আপনাদের বাবা মার জন্য এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। তাই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।